প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় আরাধনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য যথাসময়ে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্য দিয়ে পবিত্র শাবান মাস অতিক্রম করছে। এই চাঁদ শেষ হলেই মুক্তির দিশা নিয়ে, খুশির সংবাদ নিয়ে আগমন করবে আমাদের মাঝে পবিত্র রমাদানুল মুবারক। এই পবিত্র রমাদানুল মুবারক আমাদের মাঝে যে আসবে, তাকে বরণ করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই পবিত্র শাবান মাসকে ঘিরে মানুষের মধ্যে রয়েছে নানা রকম কুসংস্কার, বিদআত, জাহিলিয়াত, মূর্খতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, তোমরা অনেক ইখতিলাফ, মতানৈক্য দেখতে পাবে। তোমরা কি দেখতে পারবে? নানা রকম মতানৈক্য, নানান রকমের ইখতিলাফ দেখতে পারবে। মানুষের মধ্যে তোমরা মতবিরোধ দেখতে পারবে। ওই সময় তোমাদের জন্য দায়িত্ব হলো, তোমরা যারা মুসলিম, যারা জীবিত থাকবে, তাদের জন্য দায়িত্ব হলো যে তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। কিভাবে? মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, কামড়ে ধরবে। তোমরা মানে মজবুত ভাবে রাসূলুল্লাহর পথকে আঁকড়ে ধরবে, তার মত, তার কথা, কাজকে আঁকড়ে ধরে থাকবে। তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঠিক এমনটাই বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যখন মতানৈক্য দেখা দেবে, ইখতিলাফ দেখা দিবে, তখন তোমরা ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের মাঝে মতানৈক্য দেখা যাবে, যখন ইখতিলাফ দেখা যাবে কোনো মাসআলায়, কোনো বিধানে, যখনই ইখতিলাফ দেখা যাবে, তখন তোমরা ওটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। মানে ওটা আল্লাহর কোরআনের সাথে মিলাও, রাসূলের হাদিসের সাথে মিলাও। যার কথা আল্লাহর কথার সাথে মিলবে, আল্লাহর কালামের সাথে মিলবে, রাসূলের হাদিসের সাথে যার কথা মিলবে, তারটা তোমরা গ্রহণ করো। আর যারটা আল্লাহর কথার সাথে মিলবে না, যারটা রাসূলের কথার সাথে মিলবে না, রাসূলের কথার বিপরীত হবে, তারটা তোমরা ছুঁড়ে ফেলে দাও, তারটা গ্রহণ করিও না। যুগে যুগে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুজতাহিদ ইমামগণ ঠিক এমন কথাই বলেছেন যে যখন তোমরা আমার কোনো কথাকে কোরআন হাদিসের বিপরীতে দেখবা, তখন আমারটাকে দেয়ালে ছুঁড়ে মারো, আল্লাহটাকে গ্রহণ করো, রাসূলেরটাকে গ্রহণ করো। যখন হাদিস পাওয়া যাবে আমার কথার বিপক্ষে, তখন তোমরা আমারটাকে ফেলে দাও, রাসূলেরটাকে গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, এই মতানৈক্য যে দেখা দেবে, ইখতিলাফ দেখা দেবে, এটা আশ্চর্যজনক কিছু না। এটা আল্লাহ রাসূল নিজেও বুঝতে পারছে যে এমন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও দিয়েছে। তো মতানৈক্য হবে, কিন্তু মতানৈক্য নিয়ে পড়ে থাকলে চলবে না। অনেক মানুষ জিজ্ঞেস করে, হুজুর এত দল এত মত, আমরা কোন দিকে যাব? এত দল মত, আমরা কোন দিকে যাব? আমাদের সমাধান তো কোরআনুল কারীম। আল্লাহ বলেছেন যে যখন মতানৈক্য দেখা যায় আল্লাহর কথার সাথে মিলাও। এবার আপনি মিলান, কোরআন হাদিস থেকে কে বলতেছে? সে মানুষটা চাই সুন্দর হোক, কালো হোক, খাটো হোক, লম্বা হোক, যে হোক, কোরআন হাদিস থেকে কে বলতেছে? বড় মুফতি সাহেব কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে বলতেছে। অল্প শিক্ষিত মানুষ কোরআন হাদিসের পক্ষে বলতেছে, তিনি ওইটা পাইছেন, কাটা গ্রহণ করবেন। বড় মুফতি সাহেবটা না, যাটা কোরআন হাদিসের সাথে মিলবে তা। সম্মানিত হাজিরিন, চলছে শাবান মাস। এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের দেশে নানান রকমের কুসংস্কার আছে। সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই কয়টা দেশেই খুব বেশি দেখা যায়। বিশেষ করে লাইলাতু নিসফে মিন শাবান, মানে শাবানের অর্ধেকে গিয়ে যে 14 তারিখের পরে 15 তারিখের রজনী আসে, সেই রাত্রিকে ঘিরে যে মহা উৎসব পালন করা হয়, জাতি যার নাম দিয়েছে শবে বরাত। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। সব মানে হলো রাত, বরাতুন মানে ভাগ্য। শবে বরাত মানে ভাগ্য রজনী। এই কথার অর্থ হলো যে ওই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এই কথার অর্থ হলো যে শবে বরাত মানে ভাগ্য রজনী, মানে ভাগ্য নির্ধারণের রাত। এই বিষয়ে এখন যত মতানৈক্য দেখা যাবে বা দেখা যাচ্ছে, এই শাবান মাসে মনে হয় এত মতানৈক্যের কোনো মাসালা আর পাওয়া যাবে না। এই শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত, মানে 15 তারিখের রাত, যেটা এই রাত্রিকে ঘিরে কেউ সাওম রাখে, কেউ সালাত আদায় করে, কেউ হালুয়া রুটির ব্যবস্থা করে, মসজিদে আলোকসজ্জা করে, আগরবাতি মোমবাতি জ্বালায়। মনে হয় যেন মেলা লেগে গেছে বা কারো বিয়ে বাড়ি, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। মসজিদগুলোতে আগে রুটি হালুয়া তৈরি করে হালুয়া রুটি পাঠাইতো মসজিদে, এখন এটা পরিবর্তন হয়ে জিলাপি আর খুরমাতে এসেছে। কোন কোন জায়গায় আবার বিরিয়ানির ব্যবস্থা করা হচ্ছে। মহা উৎসব, মনে হয় ঈদের দিনেও এত ইবাদত মানুষ করে না। মনে হয় ঈদের দিনে মানুষ এত উৎসব পালন করে না যত উৎসব এই নিসফে শাবানে করা হয়। আসলে হাদিসে কি আছে? হাদিসের সমস্ত মুহাক্কিকদের কথা, সমস্ত বিপক্ষে কেউ নেই যে নিসফে শাবানের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। কিছু কিছু মুস্তাহিদদের কথা যে নিসফে শাবানের ব্যাপারে কিছু হাসান পর্যায়ের হাদিস রয়েছে, মানে যেটা আমল করা যায়। আর অধিকাংশ উলামায়ে কিরামের কথা হচ্ছে না, এই হাদিসগুলো হাসান পর্যায়ের না, এগুলো দঈফ হাদিস। হাদিসগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এই রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এই মধ্য শাবানের রাত্রিতে। নেমে এসে ডাকতে থাকেন, কে আছো? অসুস্থ ব্যক্তি, আমার কাছে সুস্থতা চাও, আমি তাকে সুস্থ করে দেব। যে কে আছো? গুনাহগার ব্যক্তি, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন এইভাবে। এরপরে আরো একটা হাদিস পেশ করে থাকেন তারা, যারা কিনা নিসফে শাবানের পক্ষে। সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছেন যে আল্লাহ রাসূল তার পাশেই শুয়ে ছিল, হঠাৎ নাই, আল্লাহ রাসূল নাই।
চিন্তা করতেছেন যে আমার পালা আজকে, আল্লাহ রাসূল আজকে আমার কাছে রাত্রি যাপন করবে। তা আল্লাহ রাসূল কি আমাকে ফাঁকি দিলেন, অন্য স্ত্রীর রুমে চলে গেলেন? আল্লাহ রাসূলের 9টা স্ত্রী ছিল, এক এক রাত্রে এক এক স্ত্রীর কাছে রাত্রি যাপন করতেন। ওই দিন ছিল আয়েশার পালা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন যে আল্লাহ রাসূল কি ফাঁকি দিলেন, তো খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে পেয়ে গেলেন জান্নাতুল বাকিতে, মানে কবরস্থান। আল্লাহ রাসূল দাঁড়ায় দোয়া করতেছেন কবরস্থানে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে যখন আল্লাহ রাসূলের দোয়া করা শেষ, তাড়াতাড়ি করে রুমে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ফিরেই দেখলেন যে কে যেন যায়। তো আল্লাহ রাসূল জোরে জোরে হাঁটা শুরু করছে ধরার জন্য, কে যায়। তো ধরতে পারেন নাই, রুমে এসে দেখে যে জোরে হাঁটার কারণে মহিলা মানুষ তো একটা হাঁপাইতেছে। তো আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি মনে করো যে আল্লাহ রাসূল আল্লাহ তোমাকে ফাঁকি দেবে, আল্লাহ রাসূল তোমাকে ফাঁকি দেবে, এটা মনে করো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সন্দেহ করি না, কিন্তু আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজতেছিলাম। তা আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? তো সাহাবায়ে কেরামের একটা আদর্শ ছিল, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো কোনো কিছু, তো তারা বলতো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আমাদের মতো হুট করে উত্তর দিয়ে দিত না, যতটুকু জানি ওই অনুযায়ী উত্তর দেই না। সাহাবায়ে কেরামের আদব ছিল, তারা বলতো যে আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে এই ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটাই করলেন, বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তা আল্লাহর রাসূল বললেন যে আয়েশা, এটা হলো নিসফে শাবানের রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা এই রাত্রিতে বনি কাব গোত্রের মানুষের যত ছাগল রয়েছে, এই ছাগলের গায়ে যত লোম রয়েছে, এই লোম সমপরিমাণ লোককে মাফ করে দেওয়া হয়। বনি কাব কেন? বনি কাব গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল পালন করত, যত বেশি ছাগল তত বেশি লোম। এই জন্য ওই গোত্রের ছাগলের গায়ে যত পরিমাণ লোম আছে, এত পরিমাণ লোককে মাফ করে দেওয়া হয়। এই হলো হাদিস, এই হলো শাবানের পক্ষের হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটা বর্ণনা করে বলতেছেন যে এই হাদিসটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দঈফ বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে দঈফ বলেছেন। এইটা উল্লেখ করার উদ্দেশ্য হলো ইমাম তিরমিজিও এটাকে দঈফ বলতেছেন। ইমাম তিরমিজি এই কথা বলার কারণ কি, যে ইমাম বুখারী এটাকে দঈফ বলেছেন, মানে ওনার মত এইটা যে হাদিসটা দঈফ। ওনার মত মানে কি ওনার নিজের কথা না। হাদিস সহিহ হয় না দঈফ হয়, এটার জন্য গবেষণা করতে হয়, আসমা রেজাল্ট করতে হয়, সেই অনুযায়ী হাদিস গবেষণা করতে হয়। এটা মানুষের নিজের কথা না। ওইটার মাপকাঠিতে যেটা সহিহ হয় সেটা সহিহ, মাপকাঠিতে যেটা দঈফ হয় সেটা দঈফ। তো ইমাম তিরমিজির মাপকাঠিতে এটা হাদিস দঈফ। আচ্ছা, বাকি রইল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম আসমানে নেমে আসেন আর কি করতে থাকেন, ডাকতে থাকেন, তোমরা কারা গুনাহগার ব্যক্তি আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রেই করেন। প্রত্যেক রাত্রের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো গুনাহগার ব্যক্তি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ ব্যক্তি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। কে আছো অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে সচ্ছলতা চাও, আমি তোমাদেরকে সম্পদ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রত্যেক রাতেই ডাকতে থাকেন। অতএব এটাকে খাস করে নিসফে শাবানের মধ্যে নিয়ে যাওয়ার কোনো কারণ নিহিত নাই। যেটা আম, এটাকে খাস করার কোনো প্রয়োজন নাই। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই করেন। কেউ কেউ আবার বাড়িয়ে বলতে থাকেন যে এই রাত্রি হলো ভাগ্য রজনী, মানে সারা বছর আপনার ভালো হবে নাকি খারাপ হবে এটাই নিসফে শাবানের রাত্রিতে বন্টন করা হয়। নিসফে শাবানের রাত্রিতে বন্টন করা হয় যে আপনার সারা বছর ভালো যাবে নাকি খারাপ যাবে, আপনার তাকদীরে কি আছে এটা বন্টন করা হয়। ফেরেশতাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। এটা আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আসলে কোন রাত্রিতে ভাগ্য বন্টন করা হয়? কোরআন আমাদেরকে বলছে সূরা দুখান 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। কোরআনুল কারীম বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআনকে আমি
নাজিল করেছি একটা বরকতময় রাত্রিতে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে বরকতময় রাত্রি, সেই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য বন্টন করেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাত্রিতেই ভাগ্য বন্টন করা হয়। যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই রাত্রিতেই ভাগ্য বন্টন করা হয়। সম্মানিত হাজিরিন, কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এক বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রাত্রিতে। এবার আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন বরকতময় রাত্রি বুঝলাম, খুঁজে পাচ্ছি না যে সেই বরকতময় রাত্রি কোনটা, তখন কোরআন আমাদেরকে উত্তর দিবে। কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কোরআনুল কারীম শাবান মাসে নাজিল করা হয় নাই। কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে কোন রাত্রিতে? রমজান মাসে। কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে, শাবান মাসে নয়। তাহলে ভাগ্য বন্টন যে তারিখে কোরআন নাজিল সেই একই রাত্রে, তাহলে বোঝা যায় যে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য বন্টন করেন না। ভাগ্য বন্টন করেন কোন মাসে? রমাদান মাসে, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এখন রমাদান মাস তো একদিন নয়, 30 অথবা 29 দিন। এবার যদি আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করি, কোরআনুল কারীম রমাদানে নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু কোন রাত্রে নাজিল হয়েছে সেটা আমাদেরকে খুলে খুলে বর্ণনা করো। কোরআনুল কারীম আমাদেরকে বলছে সূরা কদরের প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন আমাদেরকে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর কি নিসফে শাবান? লাইলাতুল কদর কি নিসফে শাবান? লাইলাতুল কদর তো রমাদানের শেষ দশকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস এসেছে। অসংখ্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে। সম্মানিত হাজিরিন, এর থেকে বোঝা যায় যে নিসফে শাবানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই, অতএব এই রাত্রিতে ভাগ্য বন্টন করা হয় না। এখন যদি কেউ নিসফে শাবানকে যদি কেউ ভাগ্য রজনী মনে করে, বিশ্বাস করে, এই আকীদা পোষণ করে যে নিসফে শাবানে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য বন্টন করে দেন, এটাই শবে বরাত, এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার আকীদাটা কোরআনের বহির্ভূত, কোরআনের বিপরীত স্থানে যাবে। কোরআন বলতেছে ভাগ্য বন্টন করা হয় সেই রাত্রিতে যেই রাত্রিতে কোরআনকে নাজিল করা হয়েছে, এবং কোরআন বলতেছে তাকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে রমাদান মাসে। এখন যদি কেউ বলে যে না, শাবান মাসেই কোরআন নাজিল করা হয়েছে, আবার শাবান মাসেই ভাগ্য বন্টন করা হয়, তাহলে তার কথাটা কোরআন হাদিসের বিপক্ষে যাওয়ার কারণে আমরা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিপক্ষে যাওয়ার কারণে আমরা গ্রহণ এটা করব না। কেন গ্রহণ করব না? ওটা যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াতে বলেছে, প্রথমেই বলেছিলাম যে তোমাদের মধ্যে যখন ইখতিলাফ দেখা দিবে, তখন তোমরা কোরআনের সাথে মিলাও, হাদিসের সাথে মিলাও। তা হাদিসের সাথে মিলানোর পরে দেখা যাচ্ছে কি, নিসফে শাবানে ভাগ্য বন্টন করা হয় না, ওই রাত্রিতে কোরআন নাজিলও করা হয় নাই, অতএব এটা পরিত্যাজ্য। এখন এই দিন সাওম রাখবেন কিনা, এই দিনে হালুয়া রুটি তৈরি করবেন কিনা, এই দিনে মসজিদে আগরবাতি মোমবাতি জ্বালাবেন কিনা, আলোকসজ্জা করবেন কিনা, মসজিদটাকে ঝাড়বাতি দিয়ে ঝিলিক বাতি দিয়ে সাজাবেন কিনা, উৎসব আমেজ হবে কিনা। সম্মানিত হাজিরিন, যেই হাদিস দিয়ে তারা দলিল পেশ করেছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা এটা কোন রাত্রি? ওইটা আল্লাহ রাসূল বলেন এটা নিসফে শাবান। যদি এই হাদিস দিয়ে যেটা দলিল দিচ্ছে সেই হাদিসকেও যদি ধরি, তা আল্লাহ রাসূল কি দলে দলে কবরস্থানে গিয়েছিলেন? অন্য কোনো সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে চলো আজকে কবরস্থানে যাই, আজকে আল্লাহ মাফ করে দিবে সবাইকে? এ কথা আল্লাহ রাসূল বলেন নাই। এমনকি যে স্ত্রীর কাছে শুয়েছিলেন সেই স্ত্রীকেও বলেন নাই চলো আমরা কবরস্থানে যাই, দোয়া করে আসি।
তাহলে আমরা যে এই নিসফে শাবানের সকালবেলা ফজরের সালাত আদায় করে কবরস্থানে যাচ্ছি দোয়া করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে এটা মেলে না। সম্মানিত হাজিরিন, এটা কোনো হাদিস কোরআনে দেখি নাই, সাধারণ মানুষের মুখে শুনতাম যে হালুয়া রুটি তৈরি করা হয় কেন, বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়ে গেল, দাঁত ভেঙে গেল উহুদের যুদ্ধে। তো এই জন্য আল্লাহ রাসূল গোশত খাইতে পারতেছিলেন না, এই জন্য হালুয়া রুটি খেয়েছেন, নরম জিনিস। তো আমরা আল্লাহ রাসূলের ব্যথায় ব্যথিত হয়ে এজন্য আমরা হালুয়া রুটি খাচ্ছি। কত বড় নবীওয়ালা কাজ, নবী প্রেমিক। আল্লাহ রাসূল খেতে পারেন নাই, তাই আমরাও খাচ্ছি না। সাধারণ মানুষ মনে করবে ঠিকই তো, এর চেয়ে নবী প্রেমিক আর কিভাবে হইতে পারে? এটাকে কি নবী প্রেমিক বলে? আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গিয়েছিল উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 9 তারিখে, রমজান মাসের পরের মাস, যেটা রমাদান পরে কি শাওয়াল। শাওয়াল মাসের 9 তারিখে উহুদের যুদ্ধ শুরু হয়। সেদিন আল্লাহ রাসূলের দাঁত ভেঙে যায়। আর রুটি খাইতেছেন কবে? হালুয়া রুটি প্রায় 2.5 মাস আগে, 2 মাস আগে, 2 মাস আগে রুটি খাইতেছি। মানে বুঝতেছি যে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে যাবে, আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি। হালুয়া রুটি খেয়ে আল্লাহ রাসূলের ব্যথায় ব্যথিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, প্রেমিক কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আপনার ভাইকে আপনি ভালোবাসেন, বাবাকে আপনি ভালোবাসেন, তো দেখলেন যে আপনার ভাইকে রাত্রিবেলায় যাওয়ার সময় কে যেন ছুরি মেরে টাকা পয়সা সব নিয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনি আপনার ভাইয়ের ভালোবাসা দেখানোর জন্য ছুরি একটা ঘর থেকে নিয়ে নিজের হাতে বা নিজের গায়ে মেরে দিলেন। এটার নাম কি ভালোবাসা? আপনি দেখতেছেন আপনার ভাইকে একজন পিটাইতেছে, ওইটা না ঠেকায়া আপনি কি করতেছেন? লাঠি একটা নিয়ে নিজের গায়ে পিটাইতেছেন, যে ভাই যতটুকু ব্যথা পাবে আমিও ঠিক ততটুকু ব্যথা পাবো, আমি আমার ভাইকে ভালোবাসি। এটার নাম কি ভালোবাসা? এটার নাম ভালোবাসা। ভালোবাসা কোনটা? আপনার জীবন দেওয়া হলে আপনার ভাইকে রক্ষা করবেন, যেন আর পিটাইতে না পারে। যতটুকু পিটাইছে ওটা তো পিটাই ফেলছে, ওটা তো ফেরত নেওয়া যাবে না। আর যেন না পিটাইতে পারে, এটা থেকে আপনি কি করবেন? বাধা দিবেন, যেন আপনার ভাইকে না পিটাইতে পারে। এটার নাম ভালোবাসা। আল্লাহ রাসূল যুদ্ধ করতে গিয়ে দাঁত ভেঙে গেছে উহুদের যুদ্ধে, আর আমরা বসে বসে হালুয়া রুটি খাচ্ছি, আল্লাহ রাসূল খাইতে পারেন নাই। এটার নাম নাকি ভালোবাসা? ভালোবাসা তো ওইটা আল্লাহ রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান কায়েম করার জন্য। যদি নিজের জীবন দিতে হয়, আল্লাহ রাসূল যেমন দিয়েছিলেন, নিজের দান মোবারক শহীদ করেছিলেন, রক্ত ঝরাইছিলেন, নিজের শরীরের রক্ত এইভাবে আল্লাহর রাস্তায় ঝরানো, এটা হলো আল্লাহর রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূলের ভালোবাসা এইটা। বসে বসে হালুয়া রুটি খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, এটা আল্লাহ রাসূলের ভালোবাসা নয়। যদি সত্যিকারের রাসূল প্রেমিক হয়ে থাকেন, তাহলে রাসূলের মতো আল্লাহর বিধান কায়েম করার জন্য নিজের শরীরের রক্ত ঝরান। সারা পৃথিবীতে যে সমস্ত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে বুঝবো আপনি রাসূল প্রেমিক, তাহলে বুঝবো আপনি নবীওয়ালা কাজ করতেছেন। আপনি বসে বসে হালুয়া রুটি খাচ্ছেন, আর খাওয়ার শেষে মোরগ পোলাও খেয়ে সবার শেষে বলতেছেন খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত। আরে জাহেল, তোর একটু মিষ্টি খাওয়ার মনে চাইছে তো বললেই তো পারোস যে আমার একটু মিষ্টি খাওয়া দরকার, বাসায় থাকলে দেন। এটাকে আমার সুন্নাত বানানোর কি আছে? এটার নাম সুন্নাত নয়। সুন্নাত ওইটা যেটা আল্লাহ রাসূল করে গেছেন, যেটা করতে বলছেন, এটার নাম সুন্নাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা এমন সুন্নাহ নিয়ে লেগে পড়েছি যেটা কোনো দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। এমন কিছু নিয়ে আমরা এত বেশি ব্যস্ত, ওই লোকটাও শবে বরাতের পক্ষে, মানে নিসফে শাবানের পক্ষে দলিল পেশ করে, যে লোকটা সালাত আদায় করে না ঠিক মতো। ওই লোকটাও কি করে? নিসফে শাবানের পক্ষে দলিল পেশ করে।
এত বড় ফজিলতের কাজ করে না, সারা রাত নফল সালাত আদায় করে গিয়ে ঘুমিয়ে পড়ে, সকালে ফজরের সালাত আদায় করে না, সে ব্যক্তি নিশ্চয় শাওয়ালের পক্ষে দলিল দেয়। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। সাধারণত সালাফি এলাকাগুলোতে এগুলো করা হয় না। অনেক সালাফি এলাকায় ঘুরে দেখার সুযোগ হয়েছে, কোথাও দেখি না এটা, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি চোখ কান খোলা রাখেন, আপনার ডানে বামে কেউ করতেছে, আপনার ডানে বামে করতেছে। কেউ সমাজকে রক্ষা করার জন্য, কেউ না বুঝে, কেউ আবার টাকা কামানোর ধান্দায় বোঝে কিন্তু বলে না। কারণ ওই যে সুতি পাঞ্জাবির পকেটের মধ্যে দিয়ে 500 টাকার চকচকে নোটটা দেখা যায়, এমন একটা মিলাদ দোয়া দিয়ে দেব, একটু পরেই ওই 500 টাকার নোটটা আমার পকেটে চলে আসবে। এই ধান্দায় বলে না যে এগুলো বিদআত। পকেট ঠান্ডা হয়ে যায়, কারণ মিলাদ পড়াইলে 500 টাকার কমে তো আর দেয় না। 10টা মিলাদ পড়াইলেও 5000 টাকা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই জাতি কবে বুঝবে? আল্লাহ রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে বিদআতের দিকে মানুষকে আর কত ডাকবে? সুন্নাহ পালন করেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সুন্নাহ মতো যদি আমল করেন, আপনি সারা দিন আমল করে শেষ করতে পারবেন না। বিদআত করতে হবে কেন? সুন্নাহ মতো আমল করেন, সারা দিন আমল করে শেষ করতে পারবেন না। কোথায় যাবেন আপনি যেখানে আমল নাই? কি করবেন আপনি যেখানে আমল নাই, যেখানে সুন্নাহ নাই? কি এমন দেখাবেন? কোনটা দেখাবেন? যেখানে ইসলাম টয়লেটে যাওয়ারও সুন্নাহ শিখায়, সেখানে আবার এই জাতির বিদআতের দরকার আছে? যে জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছে কিভাবে যাইতে হবে সেটাও শিখায় দিয়েছেন, সেই জাতিকে বিদআত করানোর দরকার আছে? পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আমল নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমল নাই। সুন্নাহর উপরে আমল করেন। মনে রাখবেন, যেখানে সামান্য পরিমাণ বিদআত প্রবেশ করে, ওইখান থেকে ঠিক ওই পরিমাণ সুন্নাহ উঠে যায়। যেখানে যতটুকু বিদআত প্রবেশ করবে, ঠিক ওইখান থেকে ততটুকু সুন্নাহ উঠে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম কোনো অসম্পূর্ণ জীবন ব্যবস্থা নয়, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ ইসলামের মধ্যে আপনি যদি কিছু ঢুকাইতে চান, তাহলে ইসলামের ক্ষতি করতে হবে, ইসলামকে ভাঙতে হবে। কেমন? মনে করেন এই বিল্ডিংটা পরিপূর্ণ, কাজ হয়ে গেছে, এই মসজিদের বিল্ডিংটা পরিপূর্ণ, কাজ হয়ে গেছে। এখন যদি কোনো ধনী ব্যক্তি এসে বলে যে হুজুর, এই যে স্বর্ণের ইটটা নিয়ে আসছি, এই স্বর্ণের ইটটা মসজিদে লাগাই দেন, বা তার চেয়েও দামি হীরকের ইট নিয়ে আসছি, হুজুর এই হীরকের ইটটা মসজিদে লাগাই দেন, তো কোথায় লাগাবে? লাগাইতে হলে এখন ওই সমপরিমাণ জায়গা ভাঙতে হবে, না ভাঙলে আপনি ইট লাগাইতে পারবেন না, কারণ জায়গা তো খালি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়দা 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের উপরে আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বলতেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার জাতি, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার জাতি, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পৌঁছে দিয়েছি? হাল বাল্লাগতুর রিসালা, হাল বাল্লাগতুর রিসালা, আমি কি আমার রিসালাতের দায়িত্ব সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেছিল, নাআম ক্বাদ বাল্লাগতার রিসালা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি রিসালাতের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন।
সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন রিসালাতের দায়িত্ব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গিয়ে ভাষণের সময় আবার বললেন যে আমি কি আমার দ্বীনকে, আমার উপরে দেওয়া দায়িত্বকে আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম একই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত আসমানের দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সাক্ষ্য থাকো, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সাক্ষ্য থাকো, সাক্ষী থাকো যে আমি আমার দ্বীনকে, আমার উপরে দেওয়া দায়িত্বকে সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছি। সম্মানিত হাজিরিন, এখন যদি নতুন বিদআত কেউ চালু করে, নতুন কোন আমল যত সুন্দর হোক, যত সুন্দর হোক, সুন্দরের চেয়ে সুন্দর আমল যদি কেউ নতুন করে নিয়ে আসে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই, ওইটা গ্রহণ করা যাবে না। যদি কেউ নতুন আমল নিয়ে আসে তাহলে সে বোঝাতে চায় যে আল্লাহ রাসূল তার দায়িত্ব পালন করেন নাই, আল্লাহ রাসূল তার দায়িত্বের মধ্যে ঘাটতি রেখে গেছেন, কমতি রেখে গেছেন, এইটুকুও প্রচার করা দরকার ছিল, এই আমলটা মানুষকে শেখানো দরকার ছিল, কিন্তু আল্লাহ রাসূল সেটা শিখান নাই, আল্লাহ রাসূল এই দায়িত্ব পালন করেন নাই, এইটুকু বাকি রেখে চলে গেছেন। সম্মানিত হাজিরিন, কোন বিদআতি যে বিদআত করে, এই বিদআতির জীবনে তওবা করার মতো কোনো সম্ভাবনা নাই। একটা চোর, সে চুরি করে সারা জীবন, কিন্তু সে নিজেও জানে যেটা করতেছি এটা খারাপ কাজ, চুরি করা যাবে না, চুরি করা হারাম, অন্যের সম্পদ মেরে খাচ্ছি, চুরি করে খাচ্ছি, এটা খারাপ কাজ। হয়তো শেষ বয়সে গিয়ে লোকটা তওবা করে চুরি করা বাদ দেবে। কিন্তু বিদআতি এই বিদআতটাকে সুন্নাহ আমল মনে করে করে, সওয়াবের কাজ মনে করে করে, যার কারণে এই বিদআতি কোনোদিন সুন্নাতের উপরে ফিরে আসার সম্ভাবনা নাই। কারণ ও জানে যে এটা সওয়াবের কাজ, ও মনে করে এটা সওয়াবের কাজ, এজন্য ও কোনোদিন তওবা করার মতো সম্ভাবনা নাই। বাদ বাকি হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বিদআত যেখানে প্রবেশ করবে সেখান থেকে সুন্নাহ উঠে যাবে। বিদআত যার অন্তরের মধ্যে থাকবে, যার আমলের মধ্যে থাকবে, তার আমলগুলোকে নষ্ট করে দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতি, প্রত্যেক নতুন সৃষ্টিকারী জিনিসই, প্রত্যেক নতুন সৃষ্ট বস্তুই দালালা, গোমরাহি, মূর্খতা, পথভ্রষ্টতা। এখন আমাদের জাতি কি করলো? বিদআতকে দুই ভাগে ভাগ করলো। কেমন? একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিয়া। বিদআতে হাসানা মানে সুন্দর বিদআত, খুব ভালো বিদআত, এটা করা যাবে, কোনো সমস্যা নাই। আর যেটা খারাপ বিদআত, এটা করা যাবে না। তা আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু বিদআতিন দালালা, যত সুন্দরই হোক না কেন, প্রত্যেক বিদআতই মূর্খতা, পথভ্রষ্টতা। আর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতায় জাহান্নামে নিয়ে যাবে। বিদআতকে আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করেন না কেন, প্রত্যেক বিদআতই জাহান্নামে নিয়ে যাবে। এখন বিদআতি বলবে, হুজুর তাহলে যে মাইক বিদআত, আল্লাহ রাসূলের জামানায় মাইক ছিল না। হুজুর আমরা যে প্লেনে করে হজ করতে যাচ্ছি, আল্লাহ রাসূলের জামানায় তো প্লেন ছিল না, এগুলো কি বিদআত না? আমি বলবো যে এই লোকটা আসলে বিদআতের সংজ্ঞাই বোঝে না। এইটা যদি বিদআত হয়, মাইক বিদআত, মোবাইল বিদআত, বাস গাড়ি বিদআত, যত রকম জিনিস যানবাহন আছে এগুলো বিদআত, তাহলে আমি বলবো যে আপনিও বিদআত, আপনার দাদাও বিদআত, আপনার বাপও বিদআত, আমরা যারা আছি সবাই বিদআত। কারণ আমরা কেউ ছিলাম না আল্লাহ রাসূলের জামানায়, সবাই বিদআত। তুমি ছিলে না তোমার আল্লাহ রাসূলের জামানায়, তোমার বাবা ছিল না, তোমার দাদা ছিল না, কেউ ছিল না আল্লাহ রাসূলের জামানায়, অতএব তোমরা সবাই বিদআত। মনে রাখবেন, একটা হলো লিল ইবাদ, একটা ফিল ইবাদ। একটা নিজেই ইবাদত, আর একটা ইবাদতের জন্য। একটা নিজেই ইবাদত, আর একটা ইবাদতের জন্য। এই মাইক ছাড়া যদি ওয়াজ করি, সওয়াব কম হবে? কম হবে? হবে না। মাইক দিয়ে যদি করি বেশি হবে? হবে না।
এই মাইক ব্যবহার করাটা ইবাদত না। যদি প্লেনে না গিয়ে যদি বাসে করে হজ করতে যাই, সব কি কম হবে? প্লেনে গেলে কি বেশি হবে? আপনি কিসে যাবেন এটা কথা নয়, কথা হলো আপনি কাবা ঘরে যাবেন, ইহরাম বাঁধার পরে হজ করবেন, এটা হলো কথা। কিভাবে যাবেন কথা এটা নয়। অর্থাৎ প্লেনকে আমরা ইবাদত হিসেবে গ্রহণ করি না, এই জন্য এটা বিদআত না। এটা লিল ইবাদ, ইবাদতের কাজে ব্যবহার হয়, ইবাদতের জন্য ব্যবহার হয়। আপনি মাইক ব্যবহার করতেছেন, অনেক মানুষ তেলাওয়াত দূর পর্যন্ত শোনা যায় না। সালাতের মধ্যে বক্স ব্যবহার করতেছেন, দূর পর্যন্ত শোনা যায় না, এই জন্য ব্যবহার করতেছেন। এটা লিল ইবাদ, ইবাদতের কাজে ব্যবহার হচ্ছে, এটা ইবাদত না। মোবাইল ব্যবহার করতেছেন, এটা ইবাদত না। বিদআতের সংজ্ঞা হলো যে ইবাদতের নামে সওয়াবের উদ্দেশ্যে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। আবার বুঝে নেন, ইবাদতের নামে সওয়াবের নিয়াতে দিনের মধ্যে মানে ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, এটা হলো বিদআত। সওয়াবের উদ্দেশ্যে হতে হবে। এখন আমরা কি মোবাইল সওয়াবের জন্য ব্যবহার করি? করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সমস্ত বিদআত গোমরাহিকে দূরে ঠেলে দিয়ে, লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার মতো ঈমান, মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, শিফায়ে কামেলা দান করো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা জানা অজানা শিরক, বিদআত, কুফর যত পাপ করেছি, রব্বুল আলামিন বুঝে না বুঝে যত পাপ করেছি, আমাদেরকে সমস্ত পাপ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের জীবনকে তুমি ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমাদের বাকি জিন্দেগি সালাত আদায় করার মতো তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে মুসাল্লি হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন হালাল রুজিতে বরকত দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বেকার আছে তাদের কর্মের সংস্থান করে দাও। রব্বুল আলামিন বেকারত্বের বোঝা মাথা থেকে নামিয়ে হালাল রুজি, হালাল ইনকাম করার মতো তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে অভাবমুক্ত করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিম নরনারী ইন্তেকাল করেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের কবর এত প্রশস্ত করে দাও, দু চোখ যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত তাদের কবর প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করো। সম্মানিত হাজিরিন, আসুন যতটুকু আলোচনা শুনলাম এ অনুযায়ী আমল করার চেষ্টা করি। বিদআতকে দূরে ফেলে দিয়ে প্রত্যেক কাজের শুরুতে সুন্নাহকে গ্রহণ করার চেষ্টা করি। প্রত্যেক কাজের সুন্নাহ রয়েছে, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমরা সুন্নাহকে অনুসরণ করার মতো মন মানসিকতা তৈরি করি। আগে মন মানসিকতা তৈরি করেন, দেখেন সহজ হয়ে যাবে। মনে যদি নাও থাকে তারপরে বিসমিল্লাহ ছাড়া মুখ কেন যেন খোলে না। খাবার উঠাবো, মুখে যাওয়ার আগে বিসমিল্লাহ এমনি বের হয়ে যায়, এটা এখন অভ্যাস হয়ে গেছে। জুতা পরার সময় ডান পাটা এমনি এগিয়ে যায়, এমনি ডান পাটা আগে জুতার মধ্যে চলে যায়। জুতা পায়ে দেবো, আগে বিসমিল্লাহ মুখ দিয়ে বের হয়ে যায়। কিভাবে বের হয়ে যায় হয়তো নিজে অনেক সময় জানি না, বেখেয়ালে থাকলেও বের হয়ে যাচ্ছে। কেন? অভ্যাস করেন, মন মানসিকতা তৈরি করেন। প্রত্যেকটা কাজে ঘুম থেকে যেটা চিন্তা করে ওঠেন না কেন, মুখ দিয়ে দোয়া এমনি বের হয়ে যাচ্ছে। ঘুমানোর সময় যত কথাই বলেন, চোখ দুটো বন্ধ হওয়ার সময় ঠিকই দোয়া মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এমন সুন্নাহ প্রত্যেক কাজে, যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করেন।